গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। তো আজকে হচ্ছে আমাদের এই আমার লাইফের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর, যেটা চিরঞ্জীবের জন্য আমার হয়েছে আজকে। তো প্রচণ্ড হ্যাপি আমি, মানে এই ইন্টারন্যাশনাল ট্যুরে যাচ্ছি ফার্স্ট টাইম। এটা আমার জীবনের একটা বাকেট লিস্টের মধ্যে ছিল, ভাবিনি কখনো যেতে পারবো। কারণ মানুষের টাকা থাকলেও যে ইন্টারন্যাশনাল ট্রিপ হয় একদমই হয় না। কারণ মানুষ ভাবে যে তার টাকাটা জমাই কি দরকার, কিন্তু যখন সুযোগ আসে তখন সত্যি যে যাওয়াই হবেই। যখন টিকিটই কেউ করে দেয় তখন তো যেতেই হয়, ওদের কোম্পানি থেকে ট্যুর আবার অ্যাচিভমেন্টের জন্য যাচ্ছি। তো তোমাদের সাথে এটাই শেয়ার করব। কিন্তু স্কুল আসতে হচ্ছে, আজকে স্কুল এসেছি, এর পথেই চলে যাবো ভলভো করে, আর রাত 9:30 ফ্লাইট আছে। তো তোমাদের সাথে আমি জুতোটা শেয়ার করা হয়নি, বা দুটো জুতো আমি অলরেডি প্যাক করে নিয়েছি, সেটা দেখানো হয়নি। সব কিছুই দেখিয়েছিলাম শপিংয়ের মধ্যে। তো আজকে নতুন জুতোটাও পরেছি, সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখো, খাদিমস থেকে এই জুতোটা কিনেছি। এই শ্যুটা কিনেছিলাম খাদিমস থেকে, খুব সুন্দর দেখতে, বেশ একটা খুব সুন্দর লুক আসছে, প্লাস হিল আছে, খুবই সুন্দর দেখতে। আরেকটা রেড কালারে কিনেছি, সেটা ওখানে গিয়ে দেখাবো। আর আগের বার তো আমি জিন্স পরে গেছিলাম, কিন্তু এবার যেহেতু স্কুল আসবো জিন্স পরার কোনো উপায় নেই। তো এই কুর্তিটা আমি বেছে নিয়েছি আজকের জন্য। তো কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ঐতিহ্য কাঁথা স্টিচ, তো এই ঐতিহ্যটাকেও ধরে রাখতে হবে। তো সেই জন্য আমি এটাই পরে নিয়েছি আজকে। তো এটা পরেই আজকে আমি ব্যাংকক পাড়ি দেবো। দেখি যদি এত দূরের জার্নি করে যদি অস্থির লাগে তখন হয়তো ড্রেস চেঞ্জ করতে পারি এয়ারপোর্টে, তাছাড়া করবো না। তো আজকে ফিজিক্যাল এডুকেশন এক্সাম আছে আমার ক্লাসে, তো আমি তাড়াতাড়ি চলে এসেছি, জন্য এখনও অবধি কেউ আসেনি। তো ঝটপট করে তো এটাতে লিখে নিই স্টুডেন্টদের নাম, তো ওরাও চলে আসবে তাড়াতাড়ি 10টার মধ্যে, তারপরে এক্সামটা স্টার্ট করে দেবো। তো চলো, দেখা হচ্ছে ভলভো বাসে। এই যে দেখো, আমার ছেলে হিরো সেজে চলে এসছে। হ্যাঁ, মুখটা এমনি করছিস কেন? ঠিক কর, ঠিক কর, টুকাই তোরটা ঠিক করো, ওটা ঠিক করো। হ্যাঁ, হিরো তো, হিরোর মতো লাগছে। কে? এই যে চলে এসেছি ভলভোতে, এবার শান্তি লাগছে। কি হলো, এখন এতক্ষণ বলছিল গরম লাগছে, অ্যাকচুয়ালি এসিটা পুরো চিল করে রেখেছে, সেজন্য আবারও ঠান্ডা লেগেছে। এটাই খুব চিন্তায় আমরা পৌঁছালাম। একটা ভুল হয়ে গেছিলো, চিরঞ্জীব ওর জন্য চাউমিন করে এসেছিলাম আমার বাড়ি থেকে, যে ওকে তো আজকে ভাত খাওয়ানো হবে না, তো চাউমিন, কারণ তো ভাত খায় না কারো হাতে, তাও টাইম থাকতে খাওয়ানো যায়। 11টার মধ্যে বেরিয়েছে, যেহেতু ভাত খেতে পারবে না, তো ওই জন্য আমি চাউমিন করে এসেছিলাম। চাউমিন খুব ভালোবাসে, ওটাই চিরঞ্জীব নিতে ভুলে গেছিলো। তো বাবা এসে তাড়াতাড়ি করে আমার স্কুলের সামনে দিল। এদিকে আমরা বাড়ি চলে গেছি, বাবা চলে এসেছে স্কুলের সামনে করে, তারপর আবার আমরা স্কুলের সামনে গিয়ে নিলাম। তো যাই হোক, বাসটা পেয়ে গেছি, বেশ আগেই ঢুকে গেছি, 10 মিনিট, 12টায় ছেড়ে দেবে। আর এই ছেলেটা ঘুমও পাচ্ছে, এবার ওকে চাউমিনটা খাইনি করে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। আমাদের ভিসা তো কিছু দেয়নি না, নম্বরে চলে এসেছি এখানে। ঠিক আছে, চলে এসেছি 4 নম্বর গেটে। এরপর চেকিং করে ঢুকে যাই, তারপর কিছু খাবো, প্রচণ্ড জোর খেতে পেয়েছি। সারাক্ষণ দৌড়ে বেড়াচ্ছে, কিছুতেই থাকছে না, এক জায়গায় দাঁড় করালেও পাগল করে ফেলছে। ওই জন্য আমি আর ওর পিছনে দৌড়াচ্ছি না, ওকে ছেড়ে দিয়েছি আর দেখছি কত দূর যাচ্ছে, আবার ঘুরে ঘুরে ওখান থেকে আসছে আমার কাছে। এখন প্রসিডিওর চলছে, এখন আমাদের ক্যাশ ট্রান্সফার চলছে। খুব বদমাশ করছে না সেটা, তো ভাটে ট্রান্সফার চলছে। তারপর আমাদের এখনও অনেক প্রসিডিওর বাকি আছে, সেগুলো করব, তারপর যাব। খিদে পেয়েছে প্রচণ্ড, ওয়াও মোমো থেকে খাবো। ওই যে হলুদ হলুদ দেখা যাচ্ছে পিছনে, ওয়াও মোমো। আর চিরঞ্জীব বলছে পিজা খাবো, দেখি কী খাই। খিদা পেয়েছে প্রচণ্ড জোরে, সেই প্রসিডিওরগুলো না হলে কিছু খেতে পারছি না। এই যে আসছে। কি হলো, আর ঘুরিস না। এই যে চিরঞ্জীব এখানে মানি এক্সচেঞ্জ করছে, আবার দৌড়াতে দৌড়াতে চলে গেল। এই যে চলে এসেছি ওয়াও মোমো। তো
এখানে ওয়াও মোমো ছাড়া অপশন আর নেই বলতে গেলে, প্রচুর জিনিসের হাই রেট, মানে ওয়াও মোমোরই প্রায় ডবল প্রাইস। কিন্তু আর বাকি দেখতে পাচ্ছি ওদিকে অনেক কিছু রয়েছে, কিন্তু ওইগুলো ডোমেস্টিকের, ওদিকে যেতে পারলাম না, আর বাইরেও বেরোতে এখন দেবে না। আর আমরা ভাগ্যিস ভেতরে যাইনি, ওখানে তো আরও কিছু পেতাম না সেরকম খাওয়ার, তো সেই জন্য আমরা এখনও পুরো মানে একদম ভিতরে যাইনি। এখানে যা পেলাম খেয়ে নিলাম, প্রচণ্ড জোর খিদা পেয়ে গেছে, কোনো অপশন নেই, তো জন্য কোনো ইন্ডিয়ান বা কিছু পেলাম না। আর ছেলের জন্য যা যা এনেছি কেক কুকিজ ওগুলোকে দিচ্ছি একটা একটা করে, ও খাচ্ছে। আর তোমাদেরকে দেখাচ্ছি আমাদের টাকাটা কনভার্ট হয়ে গেছে হাটে, তো বেশ মনে হচ্ছে কাগজ কাগজ, আমরা যে জিনিসগুলো নিয়ে খেলতাম মানে নকল টাকা, একদম ওরকমই দেখতে, বেশ আমার মজার লাগছে। 12,000 টাকার আমরা এক্সচেঞ্জ করি, মাত্র 4,160 টাকা পেলাম, যেহেতু এখান থেকে করালাম আরও ট্যাক্স কেটে গেল ওইটাই, এটা হচ্ছে 100 টাকা। এই যে চলে এসছে, এটা চিরঞ্জীবের মোমো আর এটা আমার ওয়াও মোমো, ঝটপট খেয়ে নিই। চাটনিটা দিয়ে খুব স্পাইসি, বেশি খাবো না সেজন্য। আর ছেলে এখানে চকোলেটে পাই খাচ্ছে, দেখি টেস্টটাও কেমন আছে। এই যে আমরা আবার চলে যাচ্ছি ফ্লাইটের দিকে, কিছু অনেকক্ষণ টাইম কাটছিল না, তারপরে সবার সাথে গল্প গুজব করে বেশ ভালোই টাইমটা কাটছে। আমরা বেশ রিলস টিলস বানাচ্ছি, বেশ ভালোই মজাতেই কাটছে। ছেলে আগে আগে পালাচ্ছে, কোলে উঠবে না কিছু না। হ্যাঁ কামিং। বাবু বাবু ওদিকে যাবে না, ওদিকে যাবে না, দেখো ও ভাইও আসছে। দুর্গা দুর্গা বলে স্টার্ট করলাম জানি। আমি 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 উইন্ডো মাঝে চলে, শুধু মাঝে চলে আস। তো পেয়ে গেছি সিট, উইন্ডো সিট, ট্রেনে এটাই সব থেকে বেশি দরকার হয়, উইন্ডো সিট। আমরা এবার পরপর পেয়ে গেছি, আগের বার যেমন একটু প্রবলেম হয়েছিল। খিদা পেয়েছে, তো ডিনার এখান থেকে দেবে, স্যান্ডউইচ ফ্যান্ডউইচ যাই হোক যা দেবে রাতে খেয়ে শুয়ে পড়বো। ছেলেটা যদি শুতে যায় তাহলে। এই যে আমার ছেলেও চলে এসছে, বলো দুর্গা দুর্গা, বলো দুর্গা দুর্গা। ও যখন ঢুকছে ওকে নাম জিজ্ঞাসা, আমাদের নাম বলছে, ও বলছে আমার নাম পারিজাত ব্যানার্জি। নিজের ভেরিফিকেশন নিজেই আজকাল করতে শিখে গেছে, বড় হয়ে গেল। বাবু একটু ফাইনালি আমাদের ডিনার এসছে, মানে ফার্স্টে ডিনারের জন্য এতটা মানে পাগল হয়ে গেছিলাম। একটা ভেজ না নন ভেজ স্যান্ডউইচ, আর বাকি যেগুলো এসছে সব শেষ করে নিয়েছি। আর এইগুলো এসছে স্ন্যাক্সগুলো শেষ করেছি। এটা চিকেনের আছে, দুবার জুস খেয়ে এটা খাচ্ছি, জোর খেতে পেয়েছি, তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর বেভারেজেসে আমি ক্যাপাচিনো চেয়েছি আর জুস এসছে, জুস হয়ে গেছে খাওয়া, এখন এটা খাচ্ছে, আমিও খেয়ে নিই। আর খুব সুন্দর জল খেতে গেছে। আমরা চলে এসেছি ব্যাংকক। এইটা একটা ছেলে দেখে না, মুখটা ভালো করে দেখে না, ছেলেটা সারাটা ঘুমালো না, কিছুতেই ঘুমালো না রাতে। এখন বাজে 2:42, একটু ঘুমালো না, শুধু দুপুরে ফলপথে একটুখানি 2 ঘন্টা ঘুমিয়ে নিয়েছিল ব্যাস, আর একটু ঘুমালো না, সারা রাত বদমাশি করলো। আমিও ঘুমালাম না, এর চক্করে ওর বাবাকে ঘুমাতে দিলাম, শরীরটা ভালো নেই, ওরা দুজনে মিলেই জেগে রয়েছে। আমারও কে জানে আজকে ভালো করে ঘুম এলো না, ডিনারটা অনেক রাতে দিয়েছিল, তারপরে আমার ক্যাপাচিনো দিচ্ছিল না বলে আমি একটু জেগেছিলাম, তারপরে যখন খেলাম ফোন তাড়াই চলে গেল। ল্যান্ডিং হচ্ছে ব্যাংকক। এবার কি হবে কি হবে দেখো কি হবে এবার। এবার আমরা আবার নিচে চলে যাচ্ছি, দেখো দেখো জানলা, চলে বসো বসো, জানলায় বসো। ওকে কোলে বসিয়ে দেখাতে দেখাতে যাচ্ছি। ওই দেখ ব্যাংকক চলে, কোথায় এসেছি বেটা আমরা? ব্যাংকক। বস। ফাইনালি চলে এসেছি ব্যাংকক এয়ারপোর্টে। ছেলেকে তো দেখালাম, একদমই ঘুমায়নি। এখানকার টাইম অনুযায়ী এখন বাজে 3:10, আর আমাদের অরিজিনাল টাইম হচ্ছে 1:40 মতো। আর আমাদের সাথে ফ্লাইটে কনিনিকা, এক আকাশের নিচে যিনি পাখি হয়েছিলেন
তিনিও সফর করছিলেন। বুকান পড়ে যাবি বাবা এটা। তো তার সাথে সেলফি তোলার ইচ্ছা ছিল কিন্তু বলে উঠতে পারিনি আর। তো সামনে থেকে দেখলাম, খুব ভালো লেগেছে। আর এই যে আমার ছেলে দেখো। ওই বাবু বাবু পড়ে যাবে, উল্টো যাস না বেটা, বেটা পড়ে যাবে। পিছনে আছে, ছেলেকে ধরো তো। লেখা আছে এখানে ঢুকতে না। বুকান রে তুই কি যে করছিস না। নেমে পড়ো, নেমে পড়ো। আসো 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 আসো, নিচে নামো, নিচে নামো। এবার কিন্তু মার খাবে, এবার কিন্তু মার খাবে বাবু। এই নেমে পড়, নেমে পড়, নেমে পড়। নেমে পড়ো, নেমে পড়ো। এই যে আমরা এবার 1.5 ঘন্টার মধ্যে হোটেলে পৌঁছে যাবো। এখান থেকে গল্প করে যাচ্ছি। আর এখন এখানে আমাদের এখন এখানে বাজছে 4:30। আর আমাদের টাইম অনুযায়ী এখন বাজছে 3টে। 3 জনের ব্রেকফাস্ট আছে একটা, আর এই যে ওয়াটার বোতল দিয়েছে, কেক দিয়েছে, কুকিজ টাইপের একটা কেক দিয়েছে, স্যান্ডউইচ দিয়েছে, কলা দিয়েছে, আর একটা দিয়েছে, আর সামথিং দিয়েছে। তো এখন খেতে ইচ্ছা করছে না, দুজনও টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে। কারণ ওইখানেই খেয়ে মানে দারুণ ছিল চিকেন বার্গার, স্যান্ডউইচ। আর দোকানেরটা রয়েও গেছে, তো যদি খিদে পাই ওটাই খাবো, হেবি টেস্টি ছিল ওটা। আর ড্রাই ফ্রুটসও ছিল দোকানে, ওটাও আছে, খিদে পেলে ওটাই খাবো। এগুলো এখন খাবো না, যদি হোটেলে গিয়ে দরকার পড়ে তাহলে ঘুমিয়ে নিই 1.5 ঘন্টা যেতে যেতে। আর ঘুম আসছে না, কারণ নতুন দেখতে দেখতে যেতে ইচ্ছা করছে। ছেলে এখানে নেই, ছেলে দাদা দাদা করে ছেলে দাদা দাদা করে ওর কাছে চলে গেছে। ওর ওখানে গিয়ে ওর মনে হয় চোখটা বন্ধ হয়ে আসছে। ও ঘুমালে ভালো, একটু ঘুমায়নি। তো শহরটা দেখতে দেখতে চলে